কিছু মানুষ আছে যারা অপর মানুষের ভালো দেখতে পারে না, অপর মানুষ ভালো কিছু করলে এটা সহ্য করতে পারে না। এই ভালোটা হচ্ছে কয়েক রকম। তো আজকে এই কয়েক রকমকে একটু বিশ্লেষণ করব। তো চলেন ভিডিও শুরু করা যাক। নাম্বার 1, আমি যেহেতু ফেসবুকে টুকটাক ভিডিও বানাই, তৈরি করি, আমি আমার নিজের ব্যক্তিগত দিয়ে বোঝাই আপনাদেরকে। আমি যখন ভিডিও একটা আপলোড করি ফেসবুকের মধ্যে, এইখানের মধ্যে কয়েক রকমের কমেন্ট আসে। কিছু ভালো কমেন্ট আসে, কিছু খারাপ কমেন্ট আসে, আর কিছুটা এমনিই কমেন্ট জাস্ট। তো যারা ভালো কমেন্ট করে তাদেরকে আমি সাধুবাদ জানাই, তারা আমাকে তাদের সাপোর্টের কারণে আমি ভিডিও বানাই। আর যারা খারাপ কমেন্ট করে তাদেরকে একটা কথা বলি, মানে তাদের কারণেই হচ্ছে আজকের এই ভিডিওটা বানানো। কেন? ওই আপনারা জানেন ফেসবুক থেকে অলরেডি টাকা ইনকাম করা যায়, ফেসবুক থেকে টাকা ইনকাম করা যায়। তো আমি মনে করেন এখান থেকে ভিডিও বানাইতেছি, তো আমার এই ভিডিওটা হয়তো আস্তে 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 গ্রো হতে থাকবে, আস্তে আস্তে উপরে হতে থাকবে। তো যত উপরে উঠবে হয়তো আমার আইডিতে মনিটাইজেশন হবে। তো আমি এটার কারণে হয়তো টুকটাক ইনকাম করতে পারবো, তবে এখনো পারতেছি না। তো তারা আমাকে এখানের মধ্যে উৎসাহ না দিয়ে বরঞ্চ তারা আমাকে ডিমোটিভেট করতেছে। তারা আমাকে মানে বাজেভাবে কমেন্ট করতেছে, অন্যান্য কমেন্ট করতেছে, যেগুলা আমি দেখি ঠিক আছে, আমি নিজেকে মানিয়ে নিতে পারবো, তবে আরো যারা অন্যরা কমেন্ট করতে আসবে তারা তো এই কমেন্টগুলো দেখবে, তো তারা মনে অন্য জিনিস একটা ভেবে নিবে, বুঝছেন? এই কিছু মানুষ এরকম এই ভালোটা চাই না। কিন্তু আমি ফেসবুক থেকে ইনকাম করতেছি, অন্য দেশ থেকে নিজের দেশে টাকা ইনকাম করবো, আনবো, তো এটা আমার দেশের জন্য একটা কিছু। আমি 1 টাকা ইনকাম করি বা 10 টাকা ইনকাম করি বা 10 লাখ টাকা ইনকাম করি, আমার দেশের জন্যই করি। তো এখানে এটা সহ্য করতে পারে না তারা। আরেকটা হচ্ছে অফলাইনে কেউ কাহারও ছেলে হঠাৎ অনেক কিছু করে ফেলতেছে, তো এটাকে সহ্য করতে পারে না তারা। বলো যে কি, ওই দেখ ওই ছেলের ওইটার ফলা কি করে, ওইটার ফলা কি করে, মানে অনেক উন্নত করে ফেলছে, ঘর দেয়, বিল্ডিং দেয়, জায়গা সম্পত্তি কিনে। আপনাদের এত সমস্যা কেন? সে করলে করুক, আপনি তাদেরকে উৎসাহ দিবেন, করো, মা বাবাকে নিয়ে সুখে থাকো, পরিবারকে নিয়ে সুখে থাকো, এলাকা নিয়ে সুখে থাকো, শেষ তো। আপনারা এই জিনিসটা না করে অন্য জিনিসটা একটা করতেছেন। আপনাদেরকে কি করা উচিত একটু বলেন তো আমার। আপনাদের কারণে এখনকার ছেলেরা, যুব সমাজটা অনেক কিছু করতে পারে না, সমাজের জন্য কিছু করতে পারে না, বাড়ির জন্য কিছু করতে পারে না। মানে এখনকার ছেলেদের, আমরা যে ইয়াং বয়সে আছি, এখন আমাদের মাথার মধ্যে অনেক ভূত চাপবে। আমরা হঠাৎ এটা করে ফেলি, হঠাৎ এটা করে ফেলি। তো আমরা যখন এটা করে ফেলবো তখন এটা আপনাদের লাভ হবে, আমরা কিছু একটা করে ফেলছি আপনাদের জন্য। তো আমরা যখনই এখানে নামতে যাব, করতে যাব, তখনই আপনারা এখানে আমাদের মধ্যে মানে ডিমোটিভেট করে ফেলেন। মানে এমন কিছু আমাদেরকে কথা বলেন যে আমরা ওগুলো নিতে পারি না। তো আমরা ওই যে ভালো কাজটা করার উদ্দেশ্য নিয়ত করছি, আমরা ওই নিয়তটাকে বাদ দিয়ে ফেলি। তো পরে আমরা কিছুই করি না। তো পরে এই কারণে অনেক যুব সমাজ নষ্ট হয়ে যায় এখান থেকে। আচ্ছা, আপনারা কি মানুষ হবেন না কখনো? কি দরকার আপনাদের এগুলো করার? ভিডিও অনেক লম্বা হয়ে যেতেছে, আজকে এই পর্যন্তই বলি, বাকিগুলো আরেকদিন বলবো। তবে একটা কথা বলি, সবসময় কাউকে কখনো ডিমোটিভেট করবেন না, কাউকে কখনো ছোট করবেন না। যে করতেছে, মানে যে যা করতেছে করুক। সে যদি খারাপ কিছু করে তাহলে তাকে আপনি নিষেধ করবেন, যদি ভালো কিছু করে উৎসাহ দিবেন, শেষ। আলহামদুলিল্লাহ, আমার ভিডিওতে আমি এমন কিছু করি নাই যে কিছু কারণে আমার দ্বারা অন্য কেউ খারাপ কিছু শিখবে, আমি এরকম কিছু করি নাই।